এই যে এই জায়গাটি দেখছেন, এটি আমার একটি প্রিয় জায়গা। মাঝে মাঝে ঘুম থেকে ওঠার পর মনটা খুব খারাপ হয়ে থাকে। ফেলে আসা জীবনের কিছু হিসেব, সেগুলো না বড্ড বেশি গরমিলে মনে হয়। কোনো কিছুরই না হিসেব মেলাতে পারি না। সামনে কি করব, এখন কি করছি, সামনে কি করলে ভালো হবে, এগুলো চিন্তা করতে করতে না মাথাটা পুরো হ্যাং হয়ে যায়। তখন এখানে এসে বসি সকালবেলা ঘুম থেকে উঠে। তো এই যে সূর্যের আলোটা তখন যখন আমার চোখের উপরে এসে পড়ে, তখন না অদ্ভুত একটা এনার্জি পাই। তবে সেই এনার্জিটা আধা পাই, আর আধা এনার্জিটুকু পাই আমি আমার ছেলের মুখের মিষ্টি হাসি থেকে। ওর মুখের হাসিটা যখন আমি দেখি, যখন দেখি যে ও হুটোপাটা করছে, ও খেলে বেড়াচ্ছে, ও খাচ্ছে, ঘুমোচ্ছে, ও সুস্থ আছে, ও ভালো আছে, তখন মনে হয় যে না, জীবনে অনেক বড় বড় খারাপ ভুল সিদ্ধান্ত নিলেও অন্ততপক্ষে জীবনে একটি সিদ্ধান্ত আমি খুব ভালো নিয়েছি। অন্ততপক্ষে ছেলেটিকে নরক যন্ত্রণার হাত থেকে বাঁচিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, প্রিয় অক্ষয় ব্লগসের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই যে দেখুন, ধুতরা ফুল গাছে বেশ কয়েকটি কলি এসছে, আর এই যে ধুতরা ফলগুলো হয়েছে, এই ফলগুলো থেকে মা আবার গাছ তৈরি করবে। ওই যে বলেছিলাম না, নার্সারি থেকে এই যে ফুলের জাতের একটি গাছ নিয়ে এসেছিলাম আমরা। তো তারপর না সেই গাছটি নেই এখন, কিন্তু এই গাছের ফল থেকে এরকমভাবে মা বেশ কয়েকটি গাছ তৈরি করেছিল। ওর থেকেই আবার এই গাছগুলো তৈরি হয়েছে। এই যে এই ফল থেকে আরও কয়েকটা গাছ তৈরি করবে। এই গাছগুলো যে শুধু আমাদের বাড়ি আছে তা না, এই গাছগুলো মা আশেপাশে অনেকের বাড়িতেই দিয়েছে। এবার দেখছি অনেকগুলো টমেটো হয়েছে। আমাদের বেশ কিছুদিন টমেটো কিনতে হবে না হয়তো বা। আর এই যে মিষ্টি কুমড়োগুলো, এই মিষ্টি কুমড়োগুলো না ভালো লাগে খেতে, বেশ মিষ্টি। এমনিতেও মিষ্টি কুমড়ো মিষ্টিই হয়, তবে বাজারের মিষ্টি কুমড়ো আর বাড়িতে তৈরি করা মিষ্টি কুমড়োর মধ্যে স্বাদ তো একটু আলাদা থাকবেই। এই মিষ্টি কুমড়ো দিয়ে নিরামিষ তরকারি খেতে বেশি ভালো লাগে। আজকে আবার দেখছি গাছে সেরকম বেশি জবা ফুল ফোটেনি, অল্পই ফুটেছে। আর এই যে দেখছেন বরবটি গাছে বরবটি, এই কিছুক্ষণ আগে মা কিছু তুলে নিয়ে গেছে, এখনও অনেক আছে। আমরা না এই বরবটিটা খেয়ে শেষ করতে পারি না, এত হয়। ছোট গাছ, তবু প্রচুর বরবটি হয়। আর এই যে দেখছেন এই পেঁপে গাছগুলো, এগুলো এখানে চারা তৈরি করেছে, এরপর এগুলো নিচে নিয়ে মাটিতে পুঁতে দেবে। এরপর এর থেকে পেঁপেও হবে। এই পেঁপেগুলো এই যে বাড়িতে তৈরি মিষ্টি কুমড়ো, পেঁপে, এগুলো সব আমার ছেলে খাবে। আমরা ওই বাজার থেকে কিনে খুব একটা ওকে খাওয়াই না। তবে হ্যাঁ, কিছু কিছু জিনিস তো কিনতেই হয়, যেমন ধরুন মিষ্টি আলুটা কিনতে হয়। আর পেঁপে যেটা বাজার থেকে কিনে নিয়ে আসে, ওটা ওকে খাওয়াই না, ওটা আমরা খাই। আর হচ্ছে আমাদের এই কাছে একটা জমি আছে, ওখানে আমাদের পেঁপে গাছ হয়, আর ওই পেঁপে গাছের পেঁপে ছেলেকে খাওয়াই। আর ও হ্যাঁ, মটরশুঁটিটাও বাজার থেকে কিনে আনি।
মানে ওকে চেষ্টা করি যাতে বাজারের জিনিস আমরা কম খাওয়াই। আমরা বাড়িতে তৈরি করে যতটুকু পারি ততটুকুই ওকে খাওয়ানোর চেষ্টা করি। আর এই যে দেখছেন মিষ্টি কুমড়োর ফুল, এই ফুলগুলো না আমরা 2-3 দিন ধরে জমাই। এই যে আজকে 3টে হয়েছে, কালকের আরও 3টে ছিল, আরও হয়তো আগামীকাল হয়তো আরও 2-3টে হবে। তারপর মা এগুলোকে বড়া ভাজবে। এই ফুলগুলো আমরা ফ্রিজে রেখে দিই, বেশ কিছুদিন থাকে। আর এই যে দেখছেন এটা আমার সকালবেলার ব্রেকফাস্ট। সোনা বাবাটা কোথায়? আর এই যে পৃথ্বীবাবু ঘুম থেকে উঠে পড়েছে। সোনা বাবাটা ঘুম থেকে উঠে ওর মূল আকর্ষণ থেকে এই মশারি, কিভাবে মশারিটাকে ধরবে আর কিভাবে সে মুখে পড়বে। এই যে সোনা বাবা কি যে স্বাদ পায় এই মশারিতে আমি নিজেও জানি না। করছে রে সোনা বাবাটা। আর এই যে দেখুন ঘুম থেকে উঠে কোনো কান্নাকাটি কিচ্ছু নেই, এই যে দুটোপাটা করে বেড়াচ্ছে। তবে এই বিষয়টা না একদিক থেকে ভয়ের, যে কান্নাকাটি করে না, বুঝতে পারি না ঠিক কখন ঘুম থেকে উঠে পড়েছে। আর এই যে দেখুন মা রান্না বসিয়ে দিয়েছে। সাদা সর্ষের তেলে আলুগুলোকে প্রথমে ভেজে নিল লাল লাল করে, তারপর এই যে সর্ষের তেলের উপর পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিল। এবার এগুলোকে হালকাভাবে ভেজে নেবে। আর এরপর এর উপর এই যে রসুন বাটাটা ছেড়ে দিল। এবার এটাকে আরেকটু ভেজে নেবে। এবার এর উপর সাদা জিরে বাটা, আদা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিল। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে। এবার এই মশলাটা কষানোর এক পর্যায়ে একটু জল দিয়ে দেবে, দিয়ে আবার এটাকে ভালো করে কষাবে। মশলাটা যত ভালোভাবে কষানো যাবে তত মাংসের বেশি টেস্ট হবে। এই যে এবার চিকেনগুলোকে ছেড়ে দিল। চিকেনগুলোতে আগে হলুদ আর লবণ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিল। আর এই যে মা এখন চিকেনগুলোকে কষাচ্ছে ভালোভাবে। এই যে দেখুন কষাতে কষাতে একসময় তেলটা ছেড়ে দিয়েছে। আর এবার হালকা গরম জল ছেড়ে দিল পরিমাণ মতো। আর এবার ভেজে রাখা লাল লাল করে ভেজে রাখা আলুগুলোকে ছেড়ে দিচ্ছে। আর এবার গরম মশলা বাটা ছেড়ে দিল। ব্যাস, চিকেন রান্না কমপ্লিট। আর এই যে এটা আমার দুপুরবেলাকার লাঞ্চ। আজকেও আমার খেতে খেতে 5টা বেজে গেছে বিকেল। খাবারটা স্বাদের ছিল, কিন্তু আমার না স্বাদ করে আর খাওয়া হয়নি। আর এই যে কালকে দেওয়া ডালের বড়িগুলো বেশ ঝরঝরে হয়ে গেছে, ভালো হয়েছে বেশ। দেখুন
বাড়িতে তৈরি করা জিনিসের স্বাদই থাকে অন্যরকম। আর এই যে পৃথ্বীবাবু সন্ধেবেলা ঘুম থেকে উঠে খেলছে। ওই যে বলেছিলাম কোনো কান্নাকাটি নেই, দেখুন দেখি ঘুম থেকে উঠে চুপ করে বসে আছে বাবু মশাইয়ের মতো। তখন আমি এই খেলনার ঝুড়িটাও সামনে এনে দিলাম, তারপরে দেখুন কি করছে। আজকে তাহলে এ পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে আরেকটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।